স্বাধীনতার এত বছর পরে এসেও নারীর অর্জন ও অবদানকে এখনো যথাযথ স্বীকৃতি দেওয়া হয় না। নিরাপত্তাহীনতা, সামাজিক বৈষম্য ও সুযোগের অভাব নারীদের এগিয়ে যাওয়ার পথে এখনো বাধা হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি। আসলে মন মানসিকতা খুব খারাপ, আর সেটা নিয়েই এখন ভিডিওতে ভয়েস দিতে বসলাম। দেশের কি যে একটা পরিস্থিতি চলছে সেটা আমরা সবাই জানি। যখনই ফেসবুকে ঢুকছি, ইউটিউবে ঢুকছি, শুধুই খারাপ সংবাদ দেখতে পাচ্ছি। আসলে আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েরা আসলে কোথায় নিরাপত্তা আমরা আছি বলুন তো? আমাদের মেয়েরা, আমরা তো যেমন তেমন, এখন আমাদের বাচ্চাগুলো, যে বাচ্চা মেয়েরা, ওদের কোথায় নিরাপত্তা আমি বুঝলাম না। এই যে বাচ্চা মেয়েগুলোর সাথে যেগুলো হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আমরা বাবা মা যারা আছি, বাবা মা হিসেবে আমরা যখন এই ঘটনাগুলো দেখি, এই দৃশ্যগুলো দেখি, তখন আমাদের কেমন লাগে? মনে হয় যেন নিজের ছেলে মেয়েকে এখন ঘর থেকেই না বের করি। এতটা নিরাপত্তাহীনতায় আমরা নিজেরাও এখন ভুগতেছি। তার উপর নাকি আজকে নারী দিবস। নারী দিবস রেখে কি লাভ? নারীদেরই তো কোনো নিরাপত্তা নেই। কি লাভ এই নারী দিবস রেখে? আমি তো মনে করি এইসব নারী দিবসের কোনো দরকার নেই। আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। মনটা এত খারাপ এইসব ঘটনাগুলো দেখে। পেজে আসলে এই ধরনের ঘটনা, এইসব কথা বলতেও চাই না, তারপরেও না বলে আসলে পারলাম না। একটা বড় ভিডিও দিতে হবে, ভিডিওতে কথা তো কিছু বলতে হবে। এখন দেশের যে পরিস্থিতি চলতেছে, এই ব্যাপারটা নিয়ে না হয় একটু কথা বললাম। নিজের মনের যে খারাপ লাগাটা, এটা একটু প্রকাশ করলাম। কোথায় প্রকাশ করব বলুন তো? আমাদের নারীদের কথা শোনার মতো কি কেউ আছে? নিজের আপন লোকদের কাছেও এখন একটা বাচ্চা মেয়ের কোনো নিরাপত্তা নেই। আমরা কেমন দেশে বাস করি, কি পরিস্থিতিতে বাস করি? কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেললাম, রান্না করে ফেলেছি। যাই হোক, আমি আজকে কি রান্না করেছি একটু বলে দিচ্ছি। টমেটো ভর্তা। তো রোজা রেখে, সারাদিন রোজা রেখে ইফতারের পর কিন্তু এটা দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত খেতে অনেক মজা হয়। কথাগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে মনটা খুবই খারাপ। এইসব পরিস্থিতি দেখে দেখে আমরা মেয়েদের দোষারোপ করি। মেয়েরা অশ্লীল পোশাক পরে বলে মেয়েরা এইসব ঘটনার সম্মুখীন হয়। তাহলে এই বাচ্চা মেয়েটার কি দোষ ছিল বলুন তো? মাদ্রাসার শিক্ষার্থী, তাকেও তো এই ঘটনা থেকে রেহাই দেয়া হয়নি। মা মেয়েকে একসাথে এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে স্বামীর সামনে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আচ্ছা, নারীরা কোথায় বলুন তো নিরাপদ? নারীরা ঘরে থাকলে নাকি নিরাপদ? সেই নারী তো বাবার কাছেও নিরাপদ না। নারী তো মরে গেলেও নিরাপদ না। আসলে নারীরা কোথায় নিরাপদ বলুন? মেয়ে বাচ্চাদের যেমন ছোটবেলা থেকেই শিখায়, এটা করা ঠিক না, ওটা করা ঠিক না, এটা এভাবে করো না, ওভাবে করো না, তেমন একজন ছেলেকেও ছোটবেলা থেকেই শেখাতে হবে সে নারীর প্রতি কেমন আচরণ করবে। পরিবারে যদি ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা হয়, তাহলে সে বড় হয়ে সেই মানসিকতা নিয়েই সমাজে চলবে। আর না হয় নারীদের শেষ পর্যন্ত গৃহবন্দী থাকার ভাগ্যই মেনে নিতে হবে। আচ্ছা, নারীর প্রাপ্য অধিকার বাস্তবায়ন কি আদৌ সম্ভব? প্রশ্ন রইল।